বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আইএলটিএস এর বেসিক টু অ্যাডভান্স এর কিছু রুলস শেখাবো। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা এবার পরীক্ষা দিবে তাদের জন্য আমরা ইনশাআল্লাহ তিনটা রুলস নিয়ে এসেছি। খুব ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড টেক প্রিপারেশন অ্যাবাউট দ্য বেসিক টু অ্যাডভান্স লেভেল গ্রামার অ্যান্ড অলসো দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলস গ্রামার। সো আমরা প্রথমে একটু ওয়ারেফ করে নিচ্ছি, ওরাল ফ্লুয়েন্সিটা করে নিচ্ছি। This is the person came last week. 2. We exchange greetings on meeting each other. And 3. Listen to the opposition says. এখন আসা যাক আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এখানে কি বসবে। প্রথমটা আমরা যদি যাই, এখানে দ্যাট আছে, হু আছে, হুইচ আছে। অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যদি আমরা নেই, হু হবে। Why? কারণ এখানে আমরা পার্সন দেখতে পাচ্ছি, পার্সনের সাথে হু এর একটা সম্পর্ক আছে। তাহলে কি দাঁড়ালো? দিস ইজ দ্য পার্সন হু কেম লাস্ট উইক। হু পার্সন না, পার্সন, এই পার্সনটার জন্য হুটা আসছে। ক্লিয়ার? কেম লাস্ট উইক। এখানে আবার আরেকটা গ্রামার আসছে, যেহেতু লাস্ট শব্দটা যদি থাকে তাহলে সর্ব অবস্থায় ভার্ব টু বা পাস্ট টেন্স হয়, এই জন্য কাম থেকে হয়েছে কেম। So this is the clear answer হচ্ছে B number. This is the dash person came last week. This is the person who came last week. Another 1, 2 number আসছি। We exchange greetings on meeting each other. আমরা সবাতে একে অপরকে কি করি? সংবর্ধনা বা এই ওয়েলকাম জানাই বা আমরা সম্মান করি, সে জাতীয় একটা বিষয় বোঝাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন অন আসছে। এখানে আরেকটা গ্রামার হচ্ছে এক্সট্রা, যে প্রিপোজিশন অন আসার কারণে যে ভার্বটা ছিল, ভার্ব হচ্ছে কি, একটা ভার্ব হচ্ছে মিট, এই মিট ভার্বটা আইএনজি হয়ে গিয়েছে, জিরান হয়ে গিয়েছে। তাহলে কি হলো? মিটিং ইচ আদার। তাহলে আমরা মিটিং এ বা সবাই একে অপরকে কি করি? সংবর্ধনা দেই বা ওয়েলকাম জানাই বা শ্রদ্ধা জানাই। সেটা কি ইউজ টু, অনেক সময় করি বা করি না। তাহলে এক্সচেঞ্জ ইউজ টু সেটা হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। হ্যাভ টু অবশ্যই আমরা করি। তাহলে যদি আমরা হ্যাভ টু দেই তাহলে কি দাঁড়ালো অর্থটা? উই হ্যাভ টু এক্সচেঞ্জ, আমরা অবশ্যই একে অপরের সাথে সংবর্ধনা কি বাধ্য হই। কিন্তু মিটিং এ তো একে অপরকে শ্রদ্ধা করা বাধ্য নয়, কেউ নাও করতে পারে। ঠিক এইটা একটা অভদ্র ইংলিশ হয়ে দাঁড়ায় যদি আমরা হ্যাভ টু বসাই। তাহলে সুইটেবল কোনটা হচ্ছে? সুইটেবল হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটা কিভাবে হয় সুইটেবল? সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু অভ্যাস, উই ইউজ টু এক্সচেঞ্জ, আমরা অভ্যাস, আমাদের অভ্যাস কি, আমরা অভ্যাস গেটিং অন মিটিং ইচ আদার, আমরা মিটিং এ একে অপরকে ওয়েলকাম জানাই বা শ্রদ্ধা জানাই, আমাদের কি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা আমাদের একটা মিটিং হইলে আমরা একে অপরকে কি করি? এক্সচেঞ্জ করি, গেটিং করি, সংবর্ধনা জানাই। দ্যাট ইজ দ্য ভেরি ফেয়ার ইংলিশ অ্যান্ড ভেরি ভেরি পলাইট লাইন। ওকে, সো দুইয়ের অ্যান্সারটা হচ্ছে গিয়ে সি। এবার 3 নাম্বার। 3 নম্বরে আরো কিছু গ্রামার আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিসেন টু, বাস এতটুকু রাখলাম। এখন দ্য অপোজিশন সে, এখানে আমরা দেখতে পাচ্ছি হুইচ, হু, হোয়াট। এই তিনটা থেকে কোনটা হবে? তিনটাই হচ্ছে গিয়ে কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের ভিতরে পড়ে। বাট যখন তারা সেন্টেন্সের মাঝখানে আসবে তাদেরকে লিঙ্কিং ওয়ার্ডও বলে, এক একটা এক এক কাজে আসে। তো আমরা দেখতে পাচ্ছি হুইচ যদি দেই, হুইচ যা, তাহলে দেখেন কি দাঁড়ায়? লিসেন, শুনো তো, দেখো তো কি বলছে আমাদের বিরোধী দলরা, কি বলছে। তাহলে লিসেন কি যা বলছে দেখো তো, ভালো মন্দ কোনো কিছু বুঝাচ্ছে না, যা বলছে সেটা ক্লিয়ার না। আচ্ছা হু, হু তো হবেই না, পার্সন জাতীয় কিছুই নেই, সুতরাং হুটা কাটা। আর অর্থগত কারণে হুইচটা হয়েও হচ্ছে না, তাহলে বাকি রইল কি? বাকি রইল হচ্ছে হোয়াট। বাকি কি রইল? হোয়াট। এখন হোয়াটটা কেন হইলো সেটা একটু দেখার বিষয়। হোয়াট তো একটা ডাব্লিউএস কোশ্চেন, এর ভিতরে হোয়াটের অনেকগুলো অর্থ আছে। একটা হচ্ছে যদি দেখেন লিসেন টু হোয়াট দ্য অপোজিশন সে, দেখতো ভালো করে শুনে দেখতো
যে অপোজিশনরা, বিরোধী দলরা আমার সম্পর্কে কি গুড অর ব্যাড বলছে কিনা, গুড অর ব্যাড বলছে কিনা সেটা হোয়াট বসাইলে লাইনটা সুন্দর হয়ে যাচ্ছে, লাইনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? লিসেন টু হোয়াট দ্য অপোজিশন সে, হোয়াট দ্য অপোজিশন সে। ইজ ইট ক্লিয়ার? সো এই জন্য এখানে হোয়াটটা আনা হয়েছে। সেকেন্ড নাম্বার হচ্ছে যে লিসেন অন আর লিসেনিং, ঠিক আছে? লিসেন ইন এবং লিসেন অন এগুলো ব্যবহার হয় প্রিপোজিশন হিসাবে। বুঝতে পারছি জিনিসটা? সুতরাং আমরা যদি দেখতে পাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লিসেন টু হোয়াট দ্য অপোজিশন সে, হোয়াট দ্য অপোজিশন সে। লিসেন টু হোয়াট দ্য অপোজিশন সে, হোয়াট এই জন্য আসছে গুড আর ব্যাড বুঝাইতে অথবা অ্যাঙ্গার জাতীয় সিচুয়েশন বুঝাইতে। সুতরাং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি তোমরা আইএলটিএস এর বেসিক টু অ্যাডভান্স কোর্সটা ফ্রি করতে চাও, অ্যাজ আ ইংলিশ টিচার অ্যান্ড প্যাট্রন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিস্ট হিসাবে আমি রিকোয়েস্ট করব, প্লিজ ওয়েলকাম টু জয়েন দিস। এবং আমি চেষ্টা করব প্রতিদিনই 2-1-3টা করে রুলস তোমাদেরকে ফ্রি বেসিসে ভিডিও দেওয়ার জন্য। ভিডিওগুলো আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, আরো কি কি সাইটগুলো নিয়ে আসলে তোমাদের উপকৃত হবে, সেজন্যই আমি তোমাদের পাশে দাঁড়াতে চাচ্ছি। মনে রাখতে হবে, এডুকেশন ইজ দ্য বেস্ট পলিসি টু চেঞ্জ দ্য সোসাইটি অ্যান্ড চেঞ্জ ইউর নেশন, আওয়ার নেশন। আমাদের দেশে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এডুকেশন, সুশিক্ষা। এবং সেক্ষেত্রে ইংলিশটা তোমার জন্য একটা হাতিয়ার হতে পারে, ডোমেস্টিকলি এবং ইন্টারন্যাশনালি ভাবে তোমার হতে পারে, যদি তুমি এটাকে খুব ভালো মতো রপ্ত করতে পারো এবং খুব মনোযোগের সাথে তুমি যদি প্র্যাকটিস করতে পারো। ইয়েস, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আজকের মতো এখানেই আমি মোহাম্মদ শামসুল হুদা বলছি। I have been completed my honors and masters under the Department of English, Jagannath University. সো তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে ক্লাসটা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং চেষ্টা করব নিয়মিত তোমাদের সামনে নতুন নতুন রুলস নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম।